তোমরাই বলো তো, আমাকে অনেকদিন দেখেছো, রোগা লাগছে না মোটা লাগছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল সকালই আমার একটা পার্সেল চলে এসেছে, জানো, কালকেরই পার্পেল থেকে অর্ডার করেছি আর আজকে সকাল 10টার মধ্যেই চলে এসেছে। তো চলো পার্সেলটা নিয়ে ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সামনে আনবক্সিং করব। তো এই যে পার্সেল আনবক্সিং করার জন্য আমি কাঁচি নিয়ে চলে এসেছি আর আগে বক্সটাকে খুলে নিচ্ছি। আর এই যে দেখো, এই বাবেল প্লাস্টিকগুলো যে আমার কি ভালো লাগে কি বলবো, তাই আগে থেকে বার করে ওগুলোকে লুকিয়ে রাখলাম, আমার বর দেখতে পেলে ও নিয়ে নেবে। তো যাই হোক, এই যে অর্ডার করেছিলাম হচ্ছে দুটো গুড ভাইবসের সানস্ক্রিন, একটা আমার আর একটা হচ্ছে আমার মায়ের। একটা গুড ভাইবসের কিউকাম্বার টোনার, ওটা আমার, আর একটা হচ্ছে ডক্টর রাসেলের ডিটেন স্ক্রাব, ওইটা মায়ের জন্য অর্ডার করেছিলাম। এটা তো আমার আছেই। আর এই 4টে প্রোডাক্টের সাথে আমাকে এই উপটান ফেস ওয়াশটা ফ্রি দিয়েছে। প্রোডাক্টগুলো পেয়ে যত না মজা পেয়েছি তার থেকে বেশি মজা পেয়েছি এই বাবেলস প্লাস্টিকগুলো পেয়ে। তো যাই হোক, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমাদের হবে হচ্ছে এঁচোড়ের তরকারি, মুসুর ডাল আর ভাত। গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে তাই আমাদের ইন্ডাকশানে রান্না হচ্ছে। তো মা এদিকে এঁচোড়ের তরকারিটা করে নিচ্ছে, তারপরে আমি ভাতটা আর ডালটা বসিয়ে দেবো। তো এই যে এবারে টিফিন নিয়ে চলে এসেছি। ও সেদিন মিষ্টি নিয়ে এসেছিল, তো মিষ্টিগুলো খাওয়া হয়নি। আজকে এই যে একটু পাউরুটি আনা হয়েছে, পাউরুটি দিয়ে মিষ্টি দিয়ে টিফিনে খেয়েছিলাম। তারপরে এই যে দুপুরবেলা আমি আর মা দুজন মিলে খেতে বসে গেছি। ও আজকে অফিসে যায়নি, কিন্তু অন্য একটা কাজে বাইরে রয়েছে, তো সেই কারণে ও এখনও ফেরেনি বলে আমি আর মা খেয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সন্ধেবেলা, এখন চলে এসেছি আমি বাপের বাড়িতে, এসেই খেয়ে নিয়েছি চা বিস্কুট। আর এখন এই যে মেঘা আসছে, তো আমি মেঘা অয়নদার ও 4জন মিলে একটু বেরাবো। গঙ্গার ধারে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গঙ্গার ধারে আর যাওয়া হয়নি। আমাদের ঘরে বসেই বেশ অনেকক্ষণ গল্প করেছি, তাই লেট হয়ে গেছে। আর এখন এই যে বাটার মোড়ে এই দোকানটা নতুন দিয়েছে, এখানে ফালুদা পাওয়া যায়। তো আমরা দেখে বলছিলাম যে ফালুদাটা খুব সুন্দর খেতে হয়। তো ও আর অয়নদা বললো চলো তাহলে খাওয়া যাক। তো এই যে এখন এখান থেকে দুটো ফালুদা নিয়ে নিচ্ছে। তো চলো ফালুদাটা খাবার পরে তোমাদেরকে রিভিউ দেব যে কেমন খেতে। ততক্ষণ তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কবে যাব তারও ঠিক নেই। আমার মনে হয় ওয়ান পিসটা পরা হলো না, মোটা হলাম। এই কুর্তিটা পরে রোগা রোগা লাগছে। তোমরাই বলো তো, আমাকে অনেকদিন দেখেছো, রোগা লাগছে না মোটা লাগছে? হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাও। মেঘা এখন ব্লগ করছে না, ও বলেছে রোগা হয়ে তারপরে ব্লগ করবে। তোমরা সারপ্রাইজ দেবো। হ্যাঁ, ওই জন্য। তা তোমরা তো আমাকে অনেকদিন পর দেখছো, তোমরা কমেন্টে জানাও আমাকে রোগা লাগছে না মোটা লাগছে। সেই বুঝে আমরা, হ্যাঁ, তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার অবস্থা দেখো, পুরো কাজের মাসির মতন হয়ে বেরিয়েছি আমি। আমরাও কাজে বলছি, পেটটা কমছে না। মেঘা খাচ্ছে আর ওর পেটের দিকে দেখছে যে কমছে কি কমছে না। কমবে না মনে হচ্ছে আমার আর জীবনে। কমবে, চিন্তা করো না। ওই মেয়েটার মতো রোগা হতে চাই। ও একটা বাঁশকাঠির মতন রোগা একটু মেঘে tips দেখেছে, দাও পুরো তো কমছির তোমরা। মতন, তার মতন রোগা হচ্ছে। তোমরা একটু টিপস দেবে গো আমাকে। এই নাও, খাও না, নাও। তুমি টিপস চাইছো? ও কাতর মিনতি করে টিপস চাইছে, তোমরা একটু টিপস দাও রোগা হওয়ার। এটা গেলে কি মোটা হয় আরো? একদম চালু ফুলে যায় চালু করেছো? এটা টোটালি ফ্যাট। খুব সুন্দর খেতে। আচ্ছা, এটা গেলেও কি মোটা হয়? তুমি একটু পিস্তা নাও না। না, পেছনে খাই দেবো। আরে ও খাবে তার জন্য বলছে। চলে গেছে, দেখো তুমি পেছন পেছন যাও। যা আরে তুমি চামচটা দিয়ে তুলে খাও। এই নাও, তুমি খাও বলে খাও পেয়েছি তো আমি, খাও। ছিল ওটা হচ্ছে ফালুদা, স্ট্রবেরি ফালুদা খাইয়েছিল, অসাধারণ খেতে ছিল। কিন্তু আমরা যেটা পুরীতে খেয়েছিলাম
আমাদের অফিসে ওটা অবশ্য ইয়ে ছিল, গুপ্তা ব্রাদার্সের ছিল ফালুদাটা। আমি আর মেঘা ফালুদা খেয়েছিলাম, কিন্তু ও আর অয়নদা খায়নি। ও খেয়েছিল আমার থেকে একটু, অয়নদা খায়নি। তো সেই জন্য ওরা এখান থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছে। তো আমরা এখন চারজনে বসে একটু আমাদের সামনে একটা মাঠ আছে, তো ওখানে বসে গল্প করব, গল্প করে তারপরে বাড়িতে যাব। আর ফালুদাটা যে খেলাম ওটার টেস্টটা না অতটাও ভালো ছিল না, একটা কি সিমুই মতন দেওয়া ছিল ওর মধ্যে। তো খুব যে খারাপ ছিল তাও নয়, কিন্তু খুব ভালোও নয়, মিষ্টি কম ছিল, অতটাও ভালো লাগেনি আর কি। তো যাই হোক, এখান থেকে এই যে দুজনে আইসক্রিম নিয়ে নিয়েছে, ও নিয়েছে বাটারস্কচ আর অয়নদা নিয়েছে হচ্ছে নাটি রোল। এই যে দেখো, এখানে দুটো ভীষণই অসহায় মানুষ বসে বসে আইসক্রিম খাচ্ছে, দেখে কত মায়া লাগছে বলো। কিন্তু আমার আর মেঘার দেখে একটুকু মায়া লাগছে না। তো যাই হোক, আমি ইয়ার্কি করলাম। তো এখানে বসে আমরা চারজনে মিলে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছি। তারপরে ওরা তিনজনে চলে গিয়েছিল ওদের বাড়িতে, আর আমি গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। কারণ আজকে সকালেই আমি মাকে বলে রেখেছিলাম যে আজকে রাতে ওই বাড়িতে খাওয়া দাওয়া করে ফিরবো। মায়েরও শরীরটা তেমন ভালো নয়, সন্ধেবেলা মায়ের সাথে একটু দেখা করতে এসেছিলাম, আর এইখান থেকেই বেরিয়েছিলাম ওদের সাথে আড্ডা দিতে। তারপরে আবার এই যে রাত্রিবেলা আমি এখানে চলে এসেছি, যেহেতু আজকে চিকেন রান্না হয়েছে, অনেকদিন আমি চিকেন খাইনি। তো ওই জন্য মাকে বলেছিলাম যে আজকে রাত্রিবেলা আমি চিকেন দিয়ে ভাত খেয়ে আসবো। তো এই যে এখন খেতে বসে গেছি, এখন এই রাত্রি 10:30 মতন বাজে। আমার খাওয়া হয়ে গেলে বাবা বাড়িতে দিয়ে আসবে আমাকে। আর তাছাড়া কি বলতো, আমারও শরীরটা সেরকম ভালো নয়। এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে শুক্রবার। আজকে সকাল থেকেও আমি একটু ব্যস্ত ছিলাম, মাকে নিয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে ইএসআইতে। তো সেই কারণে আর ব্লগটা এডিট করার সময় পাইনি, আর শরীরটাও ভালো লাগছিল না বলে করা হয়নি। তো চলো, এই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, এখন বাবা আমাকে দিয়ে আসতে যাচ্ছে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমি যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যায়। চলো, টাটা।